আমার নানা বাড়ির পক্ষ থেকে জনাব তারেক রহমান, যিনি দাদা বাড়ির সন্তান, তাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, 17 বছর বাংলাদেশে কি হয়েছে, কোন বছর বাংলাদেশে কি হয়েছে, কোন পরিস্থিতিতে ছিল, কারা মজলুম ছিল, কারা রাজপথে ছিল, কারা রক্ত দিয়েছে, কারা গুলির সামনে বুক পেতে দিয়েছে, আপনি লন্ডন থেকে খবর পান নাই। এই কারণে লন্ডন থেকে নেমে ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন। আপনার মরহুম পিতা এবং মাতা আলেম ওলামাদের অত্যন্ত সম্মান করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতে ইসলামের নেতৃবৃন্দকে সম্মান করতেন। আপনি দেশে নেমে আওয়ামী ভাষায় ৭১ আর রাজাকারের গল্প নতুন করে শুরু করেছেন। আপনি ইতিহাস বোধহয় ভুলে গেছেন। আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যাকে প্রধানমন্ত্রী করেছিলেন সেই ব্যক্তিটিকে দয়া করে ইতিহাস পড়ে দেখবেন। রাখবেন জননেতা রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 10 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং প্রাণপ্রিয় বগুড়াবাসী, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? 12 তারিখের জন্য প্রস্তুত আছেন? তাহলে দুটো কথা বলতে চাই। এই ভূমিতে জন্ম নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি বগুড়া। জনাব তারেক রহমানের দাদা বাড়ি হচ্ছে বগুড়া। আমি ক্ষুদ্র মানুষ রাশেদ প্রধান, আমার নানা বাড়ি হচ্ছে বগুড়া। আমার নানা বাড়ির পক্ষ থেকে জনাব তারেক রহমান, যিনি দাদা বাড়ির সন্তান, তাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, 17 বছর বাংলাদেশে কি হয়েছে, কোন পরিস্থিতিতে ছিল, কারা মজলুম ছিল, কারা রাজপথে ছিল, কারা রক্ত দিয়েছে, কারা গুলির সামনে বুক পেতে দিয়েছে, আপনি লন্ডন থেকে খবর পান নাই। এই কারণে লন্ডন থেকে নেমে ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন। আপনার মরহুম পিতা এবং মাতা আলেম ওলামাদের অত্যন্ত সম্মান করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতে ইসলামের নেতৃবৃন্দকে সম্মান করতেন। আপনি দেশে নেমে আওয়ামী ভাষায় ৭১ আর রাজাকারের গল্প নতুন করে শুরু করেছেন। আপনি ইতিহাস বোধহয় ভুলে গেছেন। আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যাকে প্রধানমন্ত্রী করেছিলেন সেই ব্যক্তিটিকে দয়া করে ইতিহাস পড়ে দেখবেন। আমার প্রাণপ্রিয় বগুড়াবাসী, বগুড়া অঞ্চলে আমাদের কয়টি আসন? লাকি 7। কোন রক্তচক্ষুর সামনে, কোন পেশি শক্তির সামনে মাথা নত করা যাবে না।
আগামী 12 তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। যারা চাঁদাবাজি এবং রাজনীতিতে ব্যস্ত, যারা মামলা বাণিজ্যে ব্যস্ত, তাদেরকে না বলে দিবেন, তাদেরকে রেড কার্ড দেখিয়ে দিবেন। গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। আর ওই যে আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে এই বগুড়ার পক্ষ থেকে আমরা 7টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। ওয়াদা করছেন? তাহলে 12 তারিখ থেকে কোনো ঘুম নাই, সকল কেন্দ্র পাহারা দিতে হবে, কারোর সামনে মাথা নত করব না এক আল্লাহ ছাড়া। ইনশাআল্লাহ 13 তারিখ আমার নানা বাড়ি বগুড়া এসে আপনাদের সাথে বিজয় উৎসবে বগুড়ার দই খেয়ে যাব। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমাতুল্লাহ। আমাদের মধ্যে যারা সনাতনী ধর্মের ভাই রয়েছেন তাদের জন্য রইল আমার শুভেচ্ছা এবং আদাব। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই যাদের হাত ধরে নতুন বাংলাদেশ পেয়েছি, আমার সেই বগুড়ার কৃতি সন্তান, সেই নন্দীগ্রামের শহীদ সোহেল রানা, আমাদের কাহালুর শহীদ মনির সহ বগুড়ার প্রিয় শহীদদের স্মরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সম্মানিত উপস্থিতি, যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বগুড়ায় আজ আমরা কথা বলতে পেরেছি, দুঃখজনক হলেও সত্য, শহীদদের সেই বগুড়াকে আজ চাঁদাবাজির শহরে পরিণত করা হয়েছে। গত 3 দিন আগে নন্দীগ্রামের মুরাদপুর থেকে এক কৃষক আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে রিকোয়েস্ট করছে, ফয়সাল ভাই, আল্লাহ চাই তো আপনি এমপি হবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের মাঠে যে আলুগুলো বড় হচ্ছে, এই আলুগুলাতে যেন মাঠ থেকে আনার পর প্রতি ট্রাকে 4000 টাকা করে রাজনৈতিক দলের নেতাদের চাঁদা দিতে হয়, এটা আপনি বন্ধ করবেন। আমি তাকে ইনশিওর করেছি শুধু মুরাদপুর নন্দীগ্রাম কাহলু নয়, বগুড়া সহ সারা বাংলাদেশে জনগণকে সাথে নিয়ে সকল চাঁদাবাজদের আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আমির জামাত আজকের প্রোগ্রামে আসবেন। এখানে নেতৃবৃন্দর মাধ্যমে আমির জামাতকে জানাতে চাই, বাহ্যিকভাবে বগুড়াকে মানুষ অনেক কিছু মনে করে, কিন্তু আজ আমার কাহালু নন্দীগ্রাম এমন একটি এলাকা, যে এলাকায় বর্ষাকালে রোগীকে তক্তায় করে হসপিটালে নিতে হয়। আমরা আমির জামাতের মাধ্যমে কাহালুবাসীর পক্ষ থেকে, নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, এই অবহেলিত এই জনপদের জন্য আমরা গ্রামীণ অবকাঠামো নামক স্পেশাল একটি প্রজেক্ট চাই, যে প্রজেক্টের মাধ্যমে এই কাহালু নন্দীগ্রাম সহ বগুড়াবাসীর গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ঘটানো হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কাহালু নন্দীগ্রাম এবং বগুড়া আমাদের কৃষিভিত্তিক এলাকা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের নিয়মিত যে সবজিগুলো হয়, এই সবজিগুলো সংরক্ষণে কোনো ব্যবস্থা নাই। আমরা যদি এই এলাকায় একটি ভেজিটেবল ভিজিট করতে পারি, আমি আমার কাহালুবাসী নন্দীগ্রামবাসীকে কথা দিয়েছি, আমির জামাতকেও আমরা জানাতে চাই, আমরা কাহালু নন্দীগ্রামে একটি ভেজিটেবল ভিজিট চাই, যার মাধ্যমে এই এলাকা সহ বগুড়ার কৃষকেরা অনেক বেশি লাভবান হতে পারবে। আমাদের এই এলাকার কৃষির প্রাণ হলো, আমাদের এই এলাকার কৃষকদের প্রাণ হলো আমাদের করতোয়া নদী, কিন্তু দুঃখজনক হলেও সত্য, 4 দশকের করতোয়া নদী আজকে মৃতপ্রায় হয়ে গেছে। আমির জামাত গতকাল আমাদের পঞ্চগড়ে বক্তব্যে বলেছেন তিনি আজকে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা আজকে আমির জামাতকে আহ্বান করতে চাই, বগুড়াবাসীদের পক্ষ থেকে তিস্তার মহাপরিকল্পনার অংশ হিসেবে এই করতোয়া নাব্যতাকে ফিরিয়ে আনার দাবি জানাই। এই করতোয়াকে বাঁচলে বগুড়াবাসী বাঁচবে, কাহালু নন্দীগ্রাম সহ বগুড়ার সকল জনগণ বাঁচবে। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি কথা বললে নয়, আমরা জুলাইয়ের যোদ্ধা সহ আমরা বগুড়ার যুবকেরা নতুন বাংলাদেশের জুলাইয়ের বিপ্লবে পড়ে আমরা দ্রুত গতিতে আমরা চেয়েছিলাম বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন হোক, বিশ্ববিদ্যালয় চালু হোক এবং এয়ারপোর্ট বাস্তবায়ন হোক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, শুধুমাত্র ক্রেডিট হারানোর আশঙ্কায় একটি দল সেটিকে বন্ধ রেখেছে।
আমরা শুধু বগুড়াকে সিটি কর্পোরেশন নয়, বগুড়াকে আমরা শিল্প কারখানা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন ঘটিয়ে মেগা সিটিতে আমরা পরিণত করতে চাই। আমি সর্বশেষ আহ্বান জানাতে চাই, আরব আমার, ভারত আমার, চীন আমার নয়কপর, বিশ্বজোড়া মুসলিম আমি সারাটি জাহানে বেঁধেছি ঘর। এই বগুড়ার সকল ঐতিহাসিক ব্যক্তিদের আমরা সম্মান জানাই, কিন্তু বগুড়া কারুর ঘাঁটি নয়। বগুড়াবাসী আগামী 12 তারিখে